নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের রসার একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এই রান্নার প্রধান উপকরণ হলো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের এই ঘাড়ের কাছে শিরের একটা অংশ থাকে, ওটাকেও ভালোভাবে ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটার জন্য আমার আর লাগছে আলুটাকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। মশলার জন্য লাগছে পেঁয়াজ, টমেটো, রসুন, ধনে গুঁড়ো, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি মিক্সির মধ্যে পেঁয়াজ, টমেটো আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গেছে। এরপর আমি লবণ এবং হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, হালকা লাল হয়ে এলেই নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি আলাদা পাত্রে তুলে নিয়েছি। ওই তেলের সাথে অল্প একটু তেল অ্যাড করেছি এবং ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন। এইবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর রসুনের পেস্টটা। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলুটাও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মিনিট 4 সময় ধরে আমি মশলার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি। অপরদিকে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা আর আদা বাটার মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলার পেস্টটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। আবারও এই সব কিছুকে মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব। এই সব কিছু আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবারও এই সব কিছুকে 1.5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ঝোলের পরিমাণ অনুযায়ী আমি গরম জল দিয়ে দিচ্ছি। এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের রসা। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের রসা খেতে দুর্দান্ত লাগে। এই রান্নাটা দেখতে যেমন অপূর্ব তেমনি খেতেও খুব টেস্টি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।